কুইক রেন্টাল নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্তের বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই রায় দেন। সেই সঙ্গে সারা দেশে সব বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। রিপোর্ট করেছেন হাসনাইন তানভীর। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিশেষ আইন করে আওয়ামী লীগ সরকার। ওই আইনে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট হয় উচ্চ আদালতে। এ বিষয়ে শুনানি শেষে দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে আইন বাতিল করেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারেন। এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণে 6-2-কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। লুটপাটকে আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ বলে মনে করেন আদালতে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। আদালত এটাও বলেছেন যে এই 6-2 অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, আবার নেগোশিয়েট করতে পারবে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার বলেও রায়ে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার। এতে 16 বছরে 1 লাখ কোটি টাকারও বেশি খরচ হয়েছে, যার অধিকাংশ বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। হাসনাইন তানভীর, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।